গত 2 সিজন টপ 11 থাকার পরে রিয়াল মাদ্রিদের আসলে মাথা নষ্ট হয়ে গেছে। ফ্লোরেন্তিনো পেরেজ পুরাপুরি পাগলা হয়ে গেছে। আসলে বিষয়টা কি এমন, আপনি দেখেন কার্লো আনচেলত্তি যাওয়ার পরে জাভি আলোনসোকে নিয়ে আসা হয়েছে রিয়ালে, এন্ড দেন জাভি আলোনসো যখন ফ্লপ হয়েছে, ক্লাব ছাড়িয়া দিয়েছে, তখন আলভেরো কয়েকদিন চালাইছে, গ্যাঞ্জাম হয়েছে, এন্ড দেন রিয়াল মাদ্রিদ ফ্যানরা একটু হতাশ ছিল। এরপরে পেরেজ কি করছে, আবার জোসে মরিনোকে নিয়ে আসছে। এখন জোসে মরিনোরে নিয়ে আসার পরে জোসে মরিনো এবং পেরেজ মিলাইয়া যা করতেছে, পুরা ট্রান্সফার মার্কেটে পুরো আগুন বানাই ফেলছে। তো আসলে এই জিনিসটা হচ্ছে যে রিয়ালের অ্যাকচুয়াল সিনারিও। রিয়াল মাদ্রিদ সবসময় সবকিছুতে ডোমিনেট করতে পছন্দ করে। এখন আমি ভাই বার্সেলোনা ফ্যান, আমার কাছে হতাশ লাগতে পারে যে রিয়াল মাদ্রিদ এত সাইন করাচ্ছে, এত প্লেয়ার এত পজিশনে নিয়ে আসতেছে, ওরা টাকা ডালতেছে, বাট আমাদের কেন সাইন করানো হচ্ছে না? এটা নিয়ে আমার অনেক হতাশ হওয়ার কথা। বাট আপনি যদি বার্সেলোনার ইতিহাস দেখেন, বার্সেলোনা আসলে কখনোই টাকা দিয়া বড় কোনো সাইনিং আসলে ওইরকম নিয়ে আসে না, এবং ট্রান্সফার মার্কেটে বার্সেলোনা কখনো হিটে থাকে না। কারণ বার্সেলোনার সবসময় হিটে থাকে হচ্ছে যে তাদের লা মাসিয়া প্রোডাক্ট দিয়া। কেন? আপনি যদি ইতিহাস দেখেন, বার্সেলোনার যে প্রাইম সময়টা 2010-এর পর থেকে শুরু করে বা এর আশেপাশেও যদি দেখেন, বার্সেলোনার প্রাইম প্লেয়ার গুলারে যদি আপনি দেখেন, জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, ফিকো, মেসি, সব লা মাসিয়ার থেকে উঠে আসা প্লেয়ার। সো ওই লা মাসিয়া প্লেয়ার দিয়া হচ্ছে বার্সেলোনা সবসময় সার্ভাইভ করে যাচ্ছে। এখন যদি দেখেন পজিশন ওয়াইজ, যে আপনি যদি লামিন ইয়ামাল, ফেদ্রি, গাভি, মার্ক বার্নাল, কুবার্সি, কাসাইদো, বালদে থেকে শুরু করে আরো কিছু প্লেয়ার আছে, যদি আপনি দেখেন সবাই কিন্তু লা মাসিয়া থেকে। এই প্লেয়ার গুলা যদি বাইরে থেকে কিনে আনা হইতো, মানে আপনি একবার চিন্তা করেন যে এই প্লেয়ার গুলারে যদি আমরা বাইরে থেকে নিয়ে আসতাম, তাহলে আমাদেরকে কত টাকা দেওয়া লাগতো। লামিন ইয়ামাল, যার বর্তমান বয়স 19 বছর, সেখানে তার দাম অলমোস্ট ট্রান্সফার মার্কেট অনুযায়ী এবছরে 220 মিলিয়নের মতো, ভাবা যায়। এন্ড দেন আপনি যদি দেখেন ফেদ্রি কত, 150 মিলিয়নের একজন প্লেয়ার। ফার্মিন 100 মিলিয়নের প্লেয়ার। ওভারসি 80 মিলিয়নের একজন ডিফেন্ডার। এরপরে হচ্ছে যে মার্ক বার্নাল, কাসাডো বা আরো অন্যান্য প্লেয়ার যদি আপনি দেখেন, তাহলে দেখবেন বার্সেলোনার যে স্কোয়াড ভ্যালু তাও অলমোস্ট রিয়াল মাদ্রিদের থেকে কম হবে, বাট অত আহামরি পালাই দেওয়ার মতো না। তো বার্সেলোনা সবসময় লা মাসিয়া থেকে তাদের প্লেয়ার নিয়ে আসে, এবং লা মাসিয়ার প্লেয়ার গুলো আসলে বার্সা স্টাইলেরই হয়। এরা হচ্ছে বার্সার বিভিন্ন পজিশন ওয়াইজ হচ্ছে যে গতবারও হচ্ছে আমরা দেখছি যে লা মাসিয়া থেকে কিছু ট্যালেন্ট নিয়ে আসছে এবং তাদেরকে বিভিন্ন পজিশনে হচ্ছে যে খেলাইছে, এন্ড দেন তারা ভালো করছে। জেরার্ড মার্টিন, যে কিনা গত সিজনটা খুব ভালো সিবি হিসেবে ব্যাকআপ দিচ্ছে, জাভি এক্সপার্টকে হচ্ছে যে অভিষেক করাইছে, এবং এই প্লেয়ার গুলা হচ্ছে যে ভালো, মানে অর্থাৎ হচ্ছে বার্সেলোনাকে সাপোর্ট দিচ্ছে। তো রিয়াল মাদ্রিদ সবসময় স্টার বেজ একটা হচ্ছে যে ফুটবল ক্লাব, যারা সবসময় মনে করে সেরা প্লেয়ার আসলেই হচ্ছে যে সেরা জিনিস অর্জন করা যাবে। আর হচ্ছে যে ওরা সবসময় হচ্ছে যে ফ্যান বেজ এবং হচ্ছে যে হাইপ তোলা প্লেয়ারকে আসলে সবসময় প্রাধান্য দেয়। আপনি যখন দেখেন তাদের ডেভিড বেকহাম থেকে লুইস ফিগো, এরপর ক্রিস্টিয়ানো রোনালদো, এখন বেলিংহাম, এমবাপ্পে, এরা আসলে এরকমই মানে। কিন্তু রিয়াল মাদ্রিদের একটা জিনিস দেখবেন যে রিয়াল মাদ্রিদ আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। এরা এখন ইয়াং প্লেয়ার গুলাকে আসলে নিয়ে আসতেছে। লাস্ট কয়েকটা সিজনে যদি আপনি দেখেন, এই যে হাউজেনকে নিয়ে আসছে, মাস্তানতুনোকে নিয়ে আসছে, এন্ড্রিককে নিয়ে আসছে, এবং হচ্ছে এই বছর গতকাল রাতে যে একটা প্লেয়ার সাইন করাইছে 20 মিলিয়ন দিয়া, যে হচ্ছে কার্লোস স্পেন্সি নাকি কি একটা নামে, 20 বছর বয়সে একজন ফলস নাম্বার 9 কে হচ্ছে যে ওরা নিয়ে আসছে। তার উচ্চতা হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি, এবং হচ্ছে নাম্বার 9 পারফেক্ট একজন প্লেয়ার। স্পেনের অনূর্ধ্ব 20 মনে হয় হচ্ছে খেলে। গত সিজনটাও সেই প্লেয়ারটা ভালো করছে একটা ক্লাবের হইয়া। আমি আসলে অতটা করি নাই, ওইটা নিয়ে জানাশোনা বা রিসার্চ করি নাই। বাট রিয়াল মাদ্রিদও কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আগাচ্ছে। আর্তা গুলার ইয়াং একজন প্লেয়ার নিয়ে আসছে। তো রিয়াল মাদ্রিদের অলমোস্ট এবারের দল গোছানো পারফেক্টলি ডান, শুধু রদ্রি আসা বাকি। রদ্রি যদি আসে কোনো কথাই নাই। আর হচ্ছে যে হয়তোবা ওরা বাস্তুনির দিকেও নজর দিতে পারে ট্রান্সফার মার্কেটে, যতটুকু জানি। দিওমান দেখে তো অলরেডি হাইজ্যাক করছে পিএসজি থেকে। তবে সবচেয়ে বড় চমকের বিষয় হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র হয়তোবা ক্লাব ছেড়েও দিতে পারে। আমার যতটুকু মনে হয় যে বিনির আসলে ভালো হবে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া, এবং আর্সেনাল তাকে সর্বোচ্চ স্যালারি দিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হইয়া বইসা আছে। আর্সেনাল অলরেডি হচ্ছে ব্রুনো গুমারেসের সাথে কথা বলছে, ব্রুনো গুমারেস তারা নিয়ে আসবে। এরপরে যদি বিনিরে নিয়ে আসে, এন্ড হচ্ছে যে গ্যাব্রিয়াল তাদের দলে আছে, এবং মার্টিনালিও আছে আর্সেনালে। তো ব্রাজিলের একটা ভালো একটা টিম কম্বিনেশনও হবে ওইখানে যদি যায়। তো বিনির জন্য ভালো, ব্রাজিলের ভবিষ্যৎও ভালো যদি বিনি ক্লাব ছাড়ে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে
আমরা আমাদের এখনো নাম্বার 9 অর্থাৎ স্ট্রাইকার পজিশনটা, অর্থাৎ বার্সেলোনা এখনো স্ট্রাইকার পজিশনটা এখনো ঠিক করতে পারে নাই। কারণ হুলিয়ান আলভারেজকে নিয়ে যে বার্সেলোনা নিয়ে আসার জন্য তোর জোর পাকাইছে, এই জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ ওয়েফার কাছে হচ্ছে যে এটা নিয়ে অভিযোগ করছে এবং হচ্ছে ওয়েফা থেকে হচ্ছে যে সেটাকে আসলে খতিয়ে দেখা হচ্ছে। আর বার্সেলোনা এটাকে ইগোতে নিয়ে নিছে ভালোই, এবং হুলিয়ান আলভারেজকে নেওয়ার জন্য বার্সেলোনা পুরাপুরি মাইন্ডসেট করে 130 মিলিয়নের একটা বিড দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আবার দেখছি যে 150 মিলিয়ন বিড দেওয়ার জন্য প্রস্তুত। আসলে আমি জানি না আসলে বার্সেলোনা হুলিয়ান আলভারেজের প্রতি এত বেশি কেন ডেডিকেটেড হয়ে গেছে। তো ওভারঅল সবকিছু যদি মিলায় যদি বলি, হুলিয়ান আলভারেজ আসলে বার্সেলোনার জন্য ভালো, বাট ডিফেন্স লাইন কই ভাই? আপনার ডিফেন্স লাইনে কাকে সাইন করাইছেন? এই পর্যন্ত তো কোনো প্লেয়ার দেখতেছি না ডিফেন্সে। বার্সেলোনা গত 2টা সিজনে যেটা নিয়ে সবচেয়ে বেশি সাফার করছে, বেস্ট করে গত সিজনটা, সেটা হচ্ছে ডিফেন্স লাইন। এই উইক একটা ডিফেন্স লাইন নিয়ে তো আপনি চ্যাম্পিয়ন্স লিগে জিততে পারবেন না। সবার স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতা, সবাই এখন আশায় আছে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। বার্সেলোনার পুরো তরুণ দলটা পুরোপুরি মুখিয়ে হয়ে আছে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। সেখানে আপনার এই ডিফেন্স লাইন নিয়ে আপনি কিভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন? আমি এটা ভাবতে পারতেছি না। অলরেডি হচ্ছে ক্যান্সেলর ডিলটাও এখনো পর্যন্ত ঝুলে আছে। সে কত বছর লোনে খেলছে, তাকে নিয়ে আসা সেটাও করতেছে না। এন্ড হচ্ছে যে কুন্ডেকে আসলে কতটুকু হচ্ছে করবে সেটাও জানি না। তো সবকিছু মিলাইয়া আমি আসলে বুঝতেছি না যে বার্সেলোনা আসলে সাইনিং নিয়ে আসলে কি করতেছে, নাকি ফ্লিকের অন্য কোনো পরিকল্পনা আছে। এখন আপনি হয়তো বা লা লিগায় সার্ভাইভ করে যাইতে পারেন, 2-1টা ম্যাচ হারলে পরের বার আপনার পয়েন্ট হচ্ছে যে রিকভারি হবে, কিন্তু আপনি চ্যাম্পিয়ন্স লিগে তো সেই সুযোগটা পাবেন না। চ্যাম্পিয়ন্স লিগে আপনাকে পারফেক্ট একটা টিম নিয়ে যাইতে হবে এবং পারফেক্ট কম্পিটিশনটা আপনাকে করতে হবে, যেটার জন্য জোসে মরিনহো পুরা দলটারে পুরাপুরি পজিশন ওয়াইজ সাজাই ফেলছে। কিন্তু বার্সেলোনা সেখানে, আমি পুরা ডিফেন্স নিয়ে হতাশ। মিডফিল্ডে ফ্র্যাঙ্কি জিওন হচ্ছে ইনজুরি, আরে যদি না পাওয়া যায় আসলে মিডফিল্ডটাও পেদ্রির যে কম্পোজিশন সেটা হচ্ছে যে জানি না কতটুকু ওয়ার্ক করবে, বাট আমার বিশ্বাস আছে যে মার্ক বার্নাল এই সিজনটা ভালো করবে, এটা আমার মনে হচ্ছে। এবং হচ্ছে পেদ্রি আছে, এন্ড দেন হচ্ছে যে রাফিনা হচ্ছে অ্যাটাকিং মিডে খেলতে পারে, বা কাসাইদো আছে, গাবি আছে। মিডফিল্ডটা আসলে ঠিক আছে, হয়তো বা চালাই নেওয়া যাবে, বাট এই সেন্টার ব্যাক দিয়ে আসলে আমার মনে হয় না বার্সেলোনা এই সিজনটাও চ্যাম্পিয়ন্স লিগে ভালো করবে। এন্ড এগেইন হয়তো ফ্লপ করবে যদি না কোনো সাইনিং হয়। কুটি রোমেরোর প্রতি নজর দিছে, এখনো পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না। কুটি রোমেরোকে অলরেডি ইন্টার মিলান পুশ করছে, ইন্টার মিলান তারে নেওয়ার জন্য ভালোই একটা করে রাখছে, নেগোসিয়েশন আগাচ্ছে, বাট কুটি রোমেরো বার্সেলোনায় আসতে চায়, বাট বার্সেলোনার কোনো কিছু দেখতেছি না। এন্ড দেন হচ্ছে লাফোর্তার সাথে কথা বলছে, ওইটারও আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না। ওইটা নিয়ে একটা জাস্ট রিউমারে মনে হয়েছিল। আমি আসলে হতাশে বার্সেলোনার এই ট্রান্সফার উইন্ডো নিয়ে। এখনো পর্যন্ত মেসির কোনো সাইনিং হয় নাই। জুলিয়ান আলভারেজ আসলেও ওরা অনেক টাকা দিয়ে নিয়ে আসা লাগতেছে। ওভারঅল সবকিছু যদি দেখা যদি মনে হয় যে রিয়াল মাদ্রিদ গত 2 সিজন পরে এখন ভাই পাগলা কুকুর হয়ে গেছে, যেখানে পাইতেছে সেখানে কামড়াইতেছে, এবং মানে যেখানে যে প্লেয়ার নিয়ে কথা হচ্ছে যে ওই প্লেয়ারে হাইজ্যাক করে নিয়ে আসতেছে। এন্ড দেন ওরা আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ নেওয়ার জন্য পুরাপুরি একটা দল জোসে মরিনহো কমপ্লিট করে ফেলছে। এখন শুধু বাকি আছে রোদ্রিরে যদি নিয়ে আসে, রিয়াল মাদ্রিদের আর দরকার নাই। ডিফেন্স লাইন মোটামুটি স্ট্রং হয়ে গেছে, কোনাতে আছে, ডাম্পিস আছে, কুকুরেলানি নিয়ে আসছে, এর আগে হচ্ছে রুদিগার ওদের ভালো প্লেয়ার আছে। এখন তো সবকিছু মিলাইয়া এই ট্রান্সফার উইন্ডোটাতে পুরাপুরি সবকিছু দখলে নিয়ে নিছে রিয়াল মাদ্রিদ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট বার্সেলোনার সাইনিং নিয়ে আমি হতাশ। সো আপনার কি মনে হচ্ছে বার্সেলোনার এই সাইনিং নিয়ে? আপনার কি ধারণা, বা আপনি আসলে কতটুকু স্যাটিসফাইড জানান? আর ডিফেন্স লাইনের জন্য আসলে বার্সেলোনার আসলে কাকে সাইনিং করানো উচিত, বা হচ্ছে যে এবার কি আসলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো বার্সেলোনার কোনো দল হবে কিনা, মতামত করে জানাবেন।